রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে তৈরি করে নিন এরকম একটা মজাদার নাস্তা। আর এই নাস্তাটি যে কোনো পছন্দের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। এই নাস্তাটি তৈরি করলে আপনাকে আলাদা করে কোনো ডাল বা তরকারি রান্না করতে হবে না। চাইলে বা তরকারি বা ডালের সঙ্গেও এটা খেতে পারেন, খেতে কিন্তু দারুণ মজার লাগে। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যতটা আটা নেবে ততটাই ময়দা নিতে হবে। আপনারা চাইলে এটা শুধু আটা দিয়ে তৈরি করতে পারেন, তবে আটার সঙ্গে ময়দা মিশিয়ে দিলে এটা খেতে আরও বেশি মজার লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে আটা আর ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা শক্ত হবে না, নরমও হবে না। যখন রোজ রোজ রুটি ভাত এগুলো খেতে ভালো লাগে না, তখন সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য এভাবে নতুন স্টাইলে নতুনভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ মজার হয়। এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু নিয়েছি। এবার আলু দুটোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে আলু দুটোকে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এর ভিতরে কোনো দলা দলা ভাব থাকবে না। এবার আলুর সাথে 2 কোয়া রসুন আর সামান্য পরিমাণে আদাও গ্রেট করে নেব। যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটাকে স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা না থাকলে এখানে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, ভালো না লাগলে বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গুঁড়ো মশলাও এখানে অ্যাড করে দিতে পারেন। এবার আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এই আলুটাকে রান্নাও করে নিতে পারেন। আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। এবার ঢাকনাটা খুলে নেব আর মেখে রাখা ডো থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে এভাবে বলের মতো তৈরি করে নেব। আর আপনারা এই নাস্তাটা আপনাদের পছন্দ মতো কম বেশি ছোট বড় সাইজে বানিয়ে নিতে পারেন। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতে গোল করে বাটির মতো তৈরি করে নেব। এবার এর ভেতরে আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দেওয়ার পর আটার এই মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না যায়। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু গোল করে নিতে হবে। তারপর এটাকে বেলে নিতে হবে। হালকাভাবে শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। আপনারা চাইলে এটা হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে তৈরি করে নিতে পারেন। এভাবে শুকনো আটা বা শুকনো ময়দা ছড়িয়ে এটাকে হালকা চেপে বেলে নিতে হবে। এটাকে ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারেন। সবগুলো একইভাবে বেলে নিতে হবে। নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। আর এই নাস্তাটি বেশি তেলে ভাজার দরকার হবে না, অল্প তেলেই নাস্তাটি খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। এভাবে তেলের নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলো ডুবো তেলে একদমই ভাজতে হবে না, কম তেলে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। আর এই নাস্তাগুলো উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এই নাস্তাটি যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন বা তরকারি ডাল এগুলোর সাথে খেতেও ভীষণ মজার লাগে। যখন রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, তখন ঝটপট এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খেতে কিন্তু দারুণ মজার হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।